জয় গুরু বন্ধুরা, শুভ সকাল। সোনার তিথি সংসারের আরও একটি নতুন ব্লগে সকাল সকাল তোমাদের স্বাগত। আজ সোমবার, আজ জন্মাষ্টমী। তো আমি তো গোপাল পুজো করি না, মানে আমার ঘরে গোপাল ঠাকুর নেই, আমার ঘরে আমার মেয়েই গোপাল আমার। তো ও আজ গেছে আমার বৌদির বাড়িতে, আমার মানে মায়ের বাড়িতে, ওখানে ওখানে বৌদি গোপাল পুজো করবে, তো ও সেখানে গেছে। তো তোমরা ওখানকার ফটো বা ভিডিও পরে তোমরা পেয়ে যাবে, তোমাদের সাথে শেয়ার করব। মেয়েকে বলেছি ছবি তুলে নিয়ে আসতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে যাব না, আমার বিকেলে ডিউটি আছে, মেয়ে গেছে। আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, কারণ কাল মেয়ে রাত্রিবেলাতে ছিল না, আর মেয়ে রাত্রিরে না থাকলে না আমার কিছুতেই ঘুম আসতে চায় না। কালকে রাত্রিরে ভিডিও এডিটিং করতে করে শুতে শুতে আমার প্রায় 3টে বেজে গেছে, তাও ঠিকঠাক ঘুম আসছিল না। তো আমি এখনই ঘুম থেকে উঠলাম, এখন এবার ফ্রেশ হব। দেখো আমার মোটামুটি এখনও কিছু বিছনা তোলা হয়নি, মনে হচ্ছে আর একটু শুয়ে পড়লেই ভালো হতো, বাট ঘুম থেকে উঠলাম, ভাবলাম তোমাদের সাথে ঘুম থেকে ওঠা থেকে একটু ভিডিও করি। কোনোদিন সেরকমভাবে করি না, মেয়ের স্কুল থাকে বলে পারি না। তো আজকে মেয়ের ছুটি, মেয়েও বাড়িতে নেই, আমি একা একা কী করবো, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো চলো আজকে একটু ব্রাশ ট্রাশ করে চা খাবো, খেতে খেতে তোমাদের সাথেই গল্প করব। তারপরে কাজ করব, কাজ করে এসে তারপর আবার তোমাদের সাথে গল্প করব, ঠিক আছে? দেখো আমি মোটামুটি এবার ব্রাশ করে ফেলি, করে তারপর তোমাদের সাথে চা খেতে খেতে আড্ডা হবে, ঠিক আছে? আমি ব্রাশটা করে নিই। ব্যাস, ফ্রেশ হওয়া আমার কমপ্লিট, এবার বসবে চা। তোমরা ঘুম থেকে উঠেই কে কে আমার মতো চা খেতে ভালোবাসো বলো তো? হ্যাঁ, আমি সব দিন ঘুম থেকে উঠেই চা খাই না, কাজ মেটাই, বাসি কাজ সারি ঘরে, তারপর পুজো টুজো করে তারপর চা খাই। কিন্তু এক দিন আমার এত বেশি মাথার যন্ত্রণা করে না, কেন জানি না, তো সেদিন কিন্তু আমাকে চাটা খেয়েই নিতে হয়, ঠিক আছে? তো চলো, ব্রাশ করা কমপ্লিট মানেই এবার একটু চা খেয়ে নিতে হবে, কারণ আজকে অলরেডি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। এখন যদি সব কাজ সেরে চা খেতে যাই তাহলে কিন্তু মাথার যন্ত্রণাটা আরও বাড়বে আমার। তো চলো একটুখানি চা বসিয়ে দিই, ঠিক আছে? চলো তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো আমার চা বসে গেছে। আমার চায়ের বাটিটা বড্ড ছোট, কারণ আমাদের সংসারটাও খুব ছোট, আমার আর আমার মেয়ের সংসার। তো সেখানে আমাদের দু মামের কিন্তু এই বাটিতে দিব্যিসে চা হয়ে যায়। আর আমি না একটু বড় কাপে চা খেতে ভালোবাসি। দেখো এই কাপটা কিন্তু আমার খুব ফেভারিট, কারণ এটা আমার মেয়ে আমাকে 1 বছর জন্মদিনে গিফট করেছিল। যেহেতু আমি বড় কাপে চা খেতে ভালোবাসি, তাই এটা মেয়ে গিফট করেছিল, তাই এটা আমার কাছে হচ্ছে সবথেকে দামি এবং সবথেকে প্রিয় একটা গিফট, ঠিক আছে? তো চলো, চা বসে গেছে, একটু পাতা চা খাবো আজকে। এক একদিন একটুখানি ওই এলাচ টেলাচ দিয়ে চা খাই, তো আজকে একটুখানি পাতা চা করে নেবো। তো তো দেখো, সকাল সকাল গ্যাসের ওষুধ খেতে হয় একটা করে, তো বয়স বাড়ছে তো একটু তো মেনটেন করতেই হয়। তো ওই জন্য আর অনেকটা গ্যাপ গ্যাপ দিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে যায়, তো ওই জন্য সকালবেলা একটা গ্যাসের ওষুধ, এটা মা কিনে দিয়েছে, জানি না কি নামটাও আমি বলতে পারবো না, আমি ওষুধের ব্যাপারে একেবারে অজ্ঞ। আমি কিছুই সেরকম খুব একটা ওষুধ খেতে ভালোবাসি না, বা যেহেতু এখন বয়স বাড়ছে তাই খেতে তো হবেই। তো দেখো আমি চা নিয়ে চলে এসেছি, বিস্কুট আর একটুখানি বাদাম নিয়ে। বাদাম খেতে না আমার বেশ এখন ভাল লাগছে, তো জানি বাদামে ফ্যাট আছে, এমনি আমি মোটু সোটু মানুষ, জানি না বাবা কি হবে। তো যাই হোক, দেখো চা আমি সকালবেলা বলো আর বিকেলবেলায় বলো, ছুটির দিন ছাড়া কিন্তু আমি লিকার চাই খাই। তো তোমাদের এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, যেখানে আমি দুধ চায়ের ভিডিও দিয়েছিলাম, সেখানেই বলেছিলাম যে আমি কিন্তু ডেলি বেসিসে লিকার চাই খাই। তো দেখো লিকার চাই খাচ্ছি। তো চলো ওষুধটা আগে খেয়ে নিই, তারপর চা খাচ্ছি। তো দেখে নাও, এই যে খেয়ে নিই ঝটপট করে। ব্যাস, সেফটি। একটা বয়সের পর না একটা কিছু মেনটেনেন্স তো করতেই হয়, তাই না বলো? যেমন ত্বকের মেনটেন করতে হয়, চুলের মেনটেন করতে হয়, শরীরেরও মেনটেন করতে হয়। তবে হ্যাঁ, এত একদম ভেবো না যে আমি ভীষণ ফিগার কনসাস, একদম না।
যা পাই তাই খাই, তাই সকালবেলা একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নিই, এটা বলতে পারো ফর সেফটি। ঠিক আছে, কারণ আমি খেতে খুব ভালোবাসি, আমি একদম ওরকম ওই ডায়েট ফায়েট করে খাওয়া আমার দ্বারা হয় না, আমি পারিও না, আমি খাইও না, চেষ্টাও করি না, বিশ্বাস করো। হ্যাঁ, তবে পরিমাণে আমি কম খাই, এটা ঠিক কথা। মানে একদম খেতে বসলাম মানেই তোমরা এই যে চাটা দেখছো, দেখে আবার যেন ভেবো না যে আমি সব খাবারই এরকম বড় বড় জায়গায় এত এত নিয়ে খাই, এরকম নয় বন্ধুরা। আমি চাটা খেতে ভালোবাসি, তাই সকাল বিকেল এই 1 কাপ কালো কাপের এই বড় কাপের চাটা না হলে ঠিক মনটা মনে হয় কম কম হয়ে গেল একটু। দেখো, এটা আমার খুব প্রিয়, খুব। যে আমাকে মানে কারোর বাড়িতে গেলে যদি কেউ আমাকে চা অফার করে আমি খুব খুশি হই, না করলে একটু দুঃখই পাই। তো চলো চাটা খেয়ে নিই। তো দেখো, আমার কিন্তু চাটা প্রায় শেষের দিকে, একটা ফোন এসেছিলো, কথা বলছিলাম, তাই চা বিস্কুট মোটামুটি কিন্তু আমার খাওয়া কমপ্লিট। ঠিক আছে, তো চলো, এবার হচ্ছে ঘরের প্রচুর প্রচুর কাজ আছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তো আমার স্ট্যান্ড নেই, নাহলে আমি তোমাদের ঘরের কাজগুলো শেয়ার করতাম তোমাদের সাথে, আমি তো সেটা করতে পারবো না। তো চলো, আবার স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে দেখা হবে আবার। তো দেখো, আমি একটু জানলা ফাল্লাগুলো খুলে দিচ্ছি, বিছনা তুলবো। দেখো, আমাদের ওখানে কাল সারা রাত বৃষ্টি হয়েছে। ঠিক আছে, দেখে নাও, কাল সারাটা রাত বৃষ্টি হয়েছে বলে দেখো পুরো মাঠে এখনও জল জমে আছে। ঠিক আছে, আমি একটু জানলা টাল্লাগুলো খুলে দিচ্ছি, জানলাটা করে দেখো আমার বিছনা এখনও তোলা হয়নি, বিছনা তুলবো, বিছনাটা এখনও তোলা হয়নি। আর আমার মেয়ের এই যে পুতুলগণ দেখো সব পড়ে আছে, কালকে আমি এগুলো নিয়ে শুয়েছিলাম এদের সাথে, মেয়ে মামার বাড়ি গেছে বলে, তো এখন ওরাই আমার সাথী, এরকম একটা ব্যাপার। তো আজকে রাত্রেই চলে আসবে, কারণ কাল থেকে স্কুল শুরু। তো দেখো, কাজ টাজ করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ কাজগুলো না করে নিলে এখন কিন্তু অনেক বেলা হয়ে যাবে। স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা ততক্ষণ। তো দেখো, আমার চান হয়ে গেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবো, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, সকালটা একটু যদিও বা ঠিকঠাক ছিল, রোদ ছিল না, বাট বৃষ্টিটা ছিল না। কিন্তু আজকে জন্মাষ্টমী, বৃষ্টি তো হবেই। তো অ্যাজ ইউজুয়াল বৃষ্টি এসে গেছে, আমার স্নানও হয়ে গেছে। তো এবার আমি একটু পুজো করে নেবো। তো আমার ঠাকুর একদম অনেকক্ষণ না খেয়ে আছেন, তো আমার ওপর এবার খুব রেগে যাবে যে তুই আমাকে কেন খেতে দিচ্ছিস না। তো আমার স্নান হয়ে গেছে, আমি এবার খেতে দেবো। তো চলো একবার ওই দিকটা দেখিয়ে নিই, মাঠের দিকটা দেখো, বৃষ্টির মধ্যে ছেলেগুলো কীরকম কাদার মধ্যে খেলছে। চলো, এই দেখো, এটা আমার বাড়ির পিছন দিকের বারান্দার দিকের মাঠটা। দেখো, এরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, ভাবো, যদিও এইগুলো আজকাল আমাদের জীবন থেকে হারিয়েই গেছে বলতে পারো, কিন্তু এখনও কিছু কিছু মানুষ আছে যারা এইগুলোকে, এই ছোটোবেলাগুলোকে খুব এনজয় করে। তো আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে কিন্তু ভরসা করে পাঠাতে পারি না, এই ঠান্ডা লেগে যাবে, এই শরীর খারাপ হবে, আর হয়ও কিন্তু, তাই না? অনেকের তো ইমিউনিটি পাওয়ারটা খুব একটা স্ট্রং থাকে না, তো যার ফলে হয়। আর যাদের হয় ইমিউনিটি পাওয়ারটা বেশি, তাদের কিন্তু এই এনজয়গুলো তারা করতেই পারে, বেশ ভালো লাগে কিন্তু, নিজের দূর থেকে দেখতেই ভালো লাগে। আমি কিন্তু বৃষ্টি একদম ভালোবাসি না, আমার একদম বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না, আর বৃষ্টিটাও ভালো লাগে না। কিন্তু দেখো, পুরো বৃষ্টি হয়ে চারিদিকে কিন্তু জলে জলে জলময়। পাশেই আমার একটা ইটা, দেখো, এটা আমাদের একটা বাগান টাইপের আছে পাশে, অন্য জায়গায় কিন্তু, মানে অন্য অনেক একজনের জায়গা, বাট আমার বর আর আমার শ্বশুর শাশুড়ি মিলে এখানে একটা বাগান টাইপের করেছে, যেখানে বেশ অনেক রকম গাছপালা হয়, বিশেষ করে শীতকালে একটু বেশি হয়। আর এখন দেখো পেঁপে গাছটা হয়েছে, আরও কিছু গাছ আছে ছোটোখাটো, আমি খুব একটা গাছের ব্যাপারে জানি না, বা খুব একটা আগ্রহ নেই আমার। তো দেখো, আমি আজকে অনেক কাচাকুচিও করেছি, কাচাকুচিগুলো পরে মেলবো, আগে তো পুজোটা সারি, তারপর কাচাকুচিগুলো মেলবো। তো চলো, তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার একটু চুল টুল আঁচড়ে এবার জামা কাপড়টা মেলবো, আর তারপরে দুপুরে একটা কিছু খেতে হবে। একদম খালি পেটে তো থাকা যাবে না, বাট রান্নাবান্না আজকে কিছু করবো না, মেয়ে নেই, তাই কী হবে রান্নাবান্না করে। আর তবে হ্যাঁ, খাওয়ার জন্য যেটুকু করতে হবে সেটা তো করতেই হবে। তো ভাবছি আজকে একটু গোলা রুটি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা চলো, আমি এবার একটু
মুখে কিছু একটা মেখে নিই। তো আমি দেখো এই নিভিয়া ময়শ্চারাইজারটা মাখি অলওয়েজ, নিভিয়া সফট ময়শ্চারাইজারটা সকাল সকাল আমার এটা খুব শ্যুট করে মুখে। আর একটু সকালবেলা মেনলি প্রথমে যেটা আমি মেখে নিয়েছি সেটা হলো এটা গোলাপ জল। এটা মুখে মেখে নিই, এটা মুখে মাখলে না অদ্ভুতভাবে একটা কেমন ফ্রেশ ফ্রেশ লাগে। তো চলো এটাও আমরা মেখে নিই। তো আমি এই ক্রিমটা খুব ইউজ করি, কারণ হচ্ছে এটা মাখলে না অনেক বেশি সফট লাগে মুখটা। আমার তো ভীষণ ড্রাই স্কিন, তো এটা অনেকটা কিন্তু মুখটা সফট করে দেয়। এ বাবা, আমি মাখতে মাখতে চুলেও মেখে ফেলছি, ভাবো একবার। তো যাই হোক, এবার ক্রিমটা মাখা হয়ে গেলে তারপরে কিন্তু পরের কাজ বেশি কিছু আর নেই। ঘরের কাজ হয়ে গেছে মানে দেখো আমার বিছানাটাও কিন্তু আমার একদম ক্লিন করা। তো দেখছো আমার মেয়ের সঙ্গী সাথীরা, ওদেরকে কিন্তু গুছিয়ে রাখতে হয়, নয়তো আমাকে আবার এসে বলবে আমার পুতুলগুলোকে ঠিক করে রাখোনি কেন। এই দেখো তারা একদম নিজেদের মতো করে কে শুয়ে আছে কে বসে আছে সেরকম, ঠিক আছে। তো বিছানা ক্লিন, আমার পুজোও হয়ে গেছে। তো দেখছোই ধূপ জ্বলছে, পুজো হয়ে গেছে। তো এবার হচ্ছে আমার বাকি কাজগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থেকো। বাকি দিনটা আমি কীভাবে কাটাই, যদিও বিকেলে চেম্বার যাব, বিকেলে ডিউটি আছে আজকে সোমবার। তো চেম্বারে গেলে তো আর সেভাবে ভিডিও করতে পারি না, কারণ হয়ে ওঠে না। তো আমার জামা কাপড় মেলা কমপ্লিট, এবার আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে। দেখো আমি জামা কাপড় সব মেলে দিয়েছি একদম, আজকে না সব ভেতরেই দিয়েছি জানো তো। আজকে বাইরে দিয়ে দেখো এখনও বৃষ্টি পড়ছে, দেখে নাও। তোমাদের মানে যেখানে যে থাকো নিশ্চয়ই সব জায়গাতেই আজকে বৃষ্টি হচ্ছে। আজকে জন্মাষ্টমী, বৃষ্টিটা হওয়া স্বাভাবিক, তবে ভাই বৃষ্টিটা একটু কম সম করে তো এত বৃষ্টি কেন বলো তো? হ্যাঁ, তো দেখো আমি সবটা বারান্দাতেই মেলে দিলাম। এমনিতেও আমি এখানে বাইরেটাই মেলি নর্মাল দিনে, কারণ আমার বাড়ি তোমাদেরকে আমি দেখিয়েছি, মানে যেটা শ্বশুর বাড়ি আর কি। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমার বাড়িটা অনেক বড় হলেও এই বাড়ির মানুষের মনগুলো একদমই বড় নয়। তো সেই জন্য তারা অ্যাজ ইউজুয়াল আমাকে ছাদ ইউজ করতে দেয় না। তো সেক্ষেত্রে আমার এই বারান্দাটাই হচ্ছে আমার সম্বল। তো বাইরের দিকটাতে মেলতে পারি যখন খুব রোদ টোদে, অসুবিধা হয় না। এটা আমার ওয়াশিং মেশিন আছে, কিন্তু আমি মেশিনে কাচিনি জানো তো, মেশিনটা চাপা দিয়ে রেখেছি, কারণ এই বৃষ্টির ঝাপট এলে না মেশিনটা ভিজে যায়। তো আজকে আমি মেশিনে কাচিনি, আজকে আমি সব হাতেই কেচেছি, ঠিক আছে। তো চলো এবার আমি রান্নাঘরে যাব, যেটা হচ্ছে যে নিজের জন্য একটু গোলা রুটি বানাবো। তো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটা মোটামুটি এখন ফাঁকা ফাঁকাই আছে, ঠিক আছে। তো চুল টুল একদম গুটিয়ে রেডি হয়ে নিয়েছি, যাতে রান্নার কাজে আমার কোনো অসুবিধে না হয়। তো চলো, আমি দেখো গাজর, ক্যাপসিকাম আর একটু টমেটো নিয়ে নিয়েছি, এটা দিয়েই আমি কুচি কুচি করে কাটবো, কেটে এটা দিয়ে আমি গোলা রুটি বানাবো, ঠিক আছে। তো আমি আনাজ কাটতে বসে পড়েছি। আমি ছুরি দিয়ে খুব একটা আনাজ কাটতে কমফোর্টেবল না, আমি বটি দিয়েই আনাজ কাটি। তো আনাজগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ টাটা। তো দেখো আমার আনাজ কাটা কিন্তু কমপ্লিট, গাজর, ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি। তো পুরোটা করে দিইনি জানো তো, অনেকটা ক্যাপসিকামটা বড় ছিল তো হাফ দিয়েছি, গাজরটাও দেখো হাফ দিয়েছি, ঠিক আছে। তো এবার চলো ময়দাটা দিয়ে গুলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি, ওকে। তো দেখো আমার এই ব্যাটারটা কিন্তু গোলা হয়ে গেছে, ঠিক আছে। আর লঙ্কাটা আমি না দিতে ভুলে গেছিলাম, তো এখন লঙ্কা বার করে নিয়েছি। তো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এই ব্যাটারটা দেখো একটা হাতা দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম, ঠিক আছে। খুব পাতলাও নয়, আবার খুব কিন্তু ঘনও নয়। খুব ঘন হলে কিন্তু আনাজগুলো ঠিকঠাক করে তোমার মানে সেদ্ধ হবে না, বুঝতে পেরেছো। খুব মোটা মোটা হলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে, ঠিক আছে। তো হয়তো প্রয়োজন হবে আরেকটু জল দেওয়ার, তো দেখা যাক। এবার লঙ্কাগুলো একটু কেটে আমি দিয়ে দেবো, দিয়ে বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ওকে। যদি পারি মাঝখানে একবার দেখিয়ে দেবো যে আমি কিভাবে বানাচ্ছি। আর এটা তোমরা হয়তো ঘরেও বানাতে পারো, এটা কিন্তু ননভেজ দিনেও তোমরা বানাতে পারো। এর মধ্যে একটু ডিম আর একটু পেঁয়াজ দিয়ে দেবে শুধু, দারুণ খেতে হয়, জাস্ট দারুণ খেতে হয়। বাচ্চাদের টিফিনের জন্য ভীষণ হেলদি, যে বাচ্চারা একদম আনাজ খায় না তাদেরকে কিন্তু তোমরা এইভাবে দিতে পারো। আনাজ দিয়ে
গাজর, ক্যাপসিকাম, বিনস যেরকম যার পছন্দ হয়। আজকে বিনস ছিল, বাট আমি আর দিলাম না। আমি গাজর আর ক্যাপসিকামটাই দিয়েছি, আর টমেটো দিয়েছি একটু বেশি, তাহলে স্বাদ হবে। আর নুন তো যেমন দেওয়ার হয় দিই। আর যারা তোমার মিষ্টি গলা রুটি পছন্দ করো তারা কিন্তু এর মধ্যে নুনের বদলে অল্প একটু নুন দিয়ে আর বাকিটা কিন্তু মিষ্টি দিতে পারো, তাহলে একটু মিষ্টি মিষ্টি গলা রুটি পছন্দ মানে ভালো লাগবে। আমি মিষ্টি পছন্দ করি না, তাই আমি একটু এরম টাইপের বানাই নুন দিয়ে। ওকে, চলো দেখো আমি কিন্তু গ্যাস জ্বালিয়ে একটা ছোট ফ্রাইং প্যান টাইপের বসিয়ে দিয়েছি। আর ব্যাটারটা কিন্তু আমার এবারে ফুল রেডি, লঙ্কা টঙ্কাও কুচিয়ে একদম দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এক কলা করে একটু তেল দেবো। এতে না তেলটা কম লাগে, ঠিক আছে? তোমরা মানে যারা একটু তেল কমের খাবার খেতে চাও তারাও এটা খেতে পারো। কারণ হচ্ছে যে পরোটা ভাজলে বা লুচি ভাজলে আমাদের অনেকটা করে তেল খেতে হয়, ঠিক আছে? তো লুচি পরোটা সবাই বলে অয়েলি খাবার, তো এটা কিন্তু অয়েলি খাবার না, কারণ এটা একটু কম তেলেতে তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো, ঠিক আছে? তো আমি ব্যাটারটা দেখছি একটু বেশি করে নিয়েছি, কারণ রাত্রিবেলাতেও যদি মেয়ে বলে যে হ্যাঁ খাবো, বা কালকে যদি মেয়েকে টিফিনে দিতে হয়, তোমরা কিন্তু এই ব্যাটারটা করে ফ্রিজেতে ভালো করে একদম কন্টেনারে করে রেখে দিতে পারো। সেই ব্যাটারটা বার করেও কিন্তু তোমরা বানাতে পারো। এটা কিন্তু মোটামুটি মানে আজকের দিনটা ধরো বানালে দিয়ে কালকের মধ্যে করে খেয়ে নিলে, ঠিক আছে? তো চলো আমি এবার বানিয়ে ফেলি আস্তে আস্তে। দেখো গ্যাস গরম হয়ে গেছে, মানে গ্যাস না সরি, ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। তো এবার আমি একটা এক হাতা ব্যাটার দিয়ে দেখে নেবো, ঠিক আছে? দেখো, চলো দিয়ে দিই, তুলে নিলাম এক হাতা। আমার হাতাটা একটু ছোটো, তাই আমি কিন্তু একটু দেড় হাতা করে দেবো, ঠিক আছে? যাদের একটু বড়ো হাতা নেবে যারা, তারা কিন্তু এক হাতাতেই যথেষ্ট, বেশি মোটা মোটা করবে না, তাহলে কী হবে আনাজগুলো কিন্তু একদম ঠিকঠাক করে ফ্রাই হবে না, ঠিক আছে? দেখো হাতার পিছনটা দিয়েই কিন্তু তোমরা এটাকে স্প্রেড করে দিতে পারো। ওকে, দেখো আমি কিন্তু ঠিকঠাক শেপ খুব একটা দিতে পারলাম না, বাট মোটামুটি একটা গোল শেপেতে এনেছি। ওকে, আমি একটা জায়গা নিয়ে নিয়েছি যে জায়গাটা আমি করে রাখবো। এবার গ্যাসটা দেবো বাড়িয়ে। ওকে, দেখো গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি একটুখানি ফ্রাইং প্যানে যেহেতু আমার একটু তেল দেওয়া ছিল, তাই আমি এটাকে একটুখানি নাড়িয়ে দিলাম। এবার এটাকে আমি উল্টে দেবো, ঠিক আছে? তোমাদের ঘরে যদি সুজি থাকে না, তোমরা কিন্তু এর মধ্যে সুজি দিতে পারো। সুজি দিলে কিন্তু বেশ ফ্রাইংয়ের ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা কিন্তু উঠে গেল। দেখো দেখতে কি কালারফুল লাগছে না? এই টমেটোটা না ভালো করে চটকানো হয়নি জানো তো, যার ফলে কি হবে টমেটোটা একটু গোটা গোটা হয়ে গেছে। তো টমেটো গোটা গোটা থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। তাই বলো, দেখো কি ভালো দেখতে হয়ে গেছে। তো তোমরা এরকম বানিয়ে কিন্তু বাড়িতে খেতে পারো, ঠিক আছে? আর আজকে জন্মাষ্টমীতে কিন্তু অনেকের বাড়িতেই ভোগ, তালের বড়া, নাড়ু এসবগুলো হচ্ছে। আমাকে কে দেবে কে জানে, আজকে আমার বৌদি নিশ্চয়ই প্রসাদ পাঠাবে। আমার ওই ভোগের খিচুড়ি, তালের বড়া এগুলো খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ভোগের লুচি, আলু ভাজা এগুলোও বেশ খেতে ভালো লাগে। তো আমার বৌদি, আমি কে দেবে কেন বলছি, বৌদি প্রত্যেকবারে আমাদেরকে পাঠায় প্রসাদ, আমাকে দিদিকে প্রত্যেককে পাঠায়। আমার বৌদি কিন্তু খুব সুন্দর করে তালের বড়া বানায়। বৌদির হাতে তালের বড়া খেলে তোমার একদম মন ভরে যাবে জানো তো। তো দেখো এটা কিন্তু সবুজ, কমলা, লাল, সাদা সব দিয়ে একটা বেশ দেখতে কিন্তু কালারফুল হয়েছে, ঠিক আছে? তো আমি বারবার একটুখানি খুন্তি দিয়ে চেপে চেপে এটা ভেজে নিচ্ছি। যখন আনাজগুলো রয়েছে, যদি তোমাদের কাছে কোনো আনাজ না থাকে তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র একটু ময়দা গুলে সুজি দিয়ে লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আমার কাছে সবসময় তো আনাজ থাকে না, আমি কিন্তু মাঝে মাঝে এরকমভাবেই বানাই, ঠিক আছে? ধরো একটু নুন দিলাম, একটু সুজি দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে বানিয়ে নিই, ঠিক আছে? তো চলো দেখো এটা কিন্তু মোটামুটি হয়েই এসছে, দেখছো ভাজাটা। চলো আমি আর একটা ব্যাটারে কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? একটা হয়ে গেছে, আর একটা ব্যাটারে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখলাম কি সুন্দর দেখতে লাগছে না? দেখো তোমরা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। আমি জানি তোমরা অনেকে এগুলো বানিয়ে খাও, কিন্তু আমিও খাই, আমারও বেশ ভালো লাগে। তোমরা বানিয়ে খেলে কেমন লাগে, কিভাবে বানাও, আরও কী কী দাও, ননভেজ দিনে কীভাবে বানাও, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো আমি এবার এটা তুলে নেবো, আর খুব আস্তে আস্তে, ঠিক আছে? না হলে ছিঁড়ে যেতে পারে। এটা এটা হলো একদম প্রপার হয়েছে, একটু হতে দেবে, তাহলে নিচটা হয়ে গেলেই কিন্তু আপনা আপনি উঠে আসবে, কেন? দেখো, তো আমার কিন্তু আমার দুপুরের খাবার বানানো রেডি, দেখছো? আমি কিন্তু এবার ঘরে চলে যাব, ঠিক আছে?
তো খাবারটা খাবো। তো দেখো ওয়েদারটা না কি বিচ্ছিরি হয়ে আছে। এই মাত্র মেয়ে ফোন করেছিল, মেয়ে বললো আজকে আর পড়তে টড়তে যাবে না। তারাও লাইটটা জ্বালাই। হায় হায়, লাইট কেন জ্বলছে না? হ্যাঁ, দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি। তো এটা আমি খাবো, খেয়ে তারপরে অনেকগুলো জামা কাপড় ভাঁজ করার আছে। কালকে মেশিনে কেচেছিলাম, কালকে না পরশু দিন কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো দেখো এখানে ডাই করা আছে, সেগুলো সব কাচতে হবে। সরি, ভাঁজ করতে হবে। কাচাই আছে, বসে বসে ভাঁজ করব আর সিরিয়াল দেখব অথবা ফোনে কথা বলবো। এই যে আমি গলায় এটা ঝুলিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার সারাদিনের সম্বল। তো এটাতেই আমি কথা বলি আর আমার ঘরের সমস্ত কাজগুলো আমি করি, ঠিক আছে? তো দেখো আমি এবার খেয়ে নিই, চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। কি দুপুরবেলা সবাই কি নাক ডাকিয়ে ঘুম দিচ্ছ নাকি? আমি মোটামুটি আমার অলমোস্ট সব কাজ কমপ্লিট। দেখো আমার জামা কাপড় অনেকগুলো তোমাদেরকে দেখালাম খাওয়ার আগে, অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো সব আমি মোটামুটি একটা ভাঁজ করে ফেলেছি, ঠিক আছে? আর এই ড্রেসটা আজকে আমি পরে ডিউটি যাব, তো এই জন্য বার করে রেখেছি। কারণ আর এটা হচ্ছে আমার ডিউটির ব্যাগ। তো এই ব্যাগের মধ্যে আমার অনেক কিছু জিনিস থাকে। প্রথমত পার্স থাকে, একদিন দেখাবো তোমাকে আমাদের এই ব্যাগে কী কী থাকে। আর একটা হচ্ছে আমি প্রেশার দেখি, তোর পেশেন্টদের প্রেশার দেখে দিতে হয়, প্রেশার চেক করতে হয়। তো ওই প্রেশারের জিনিসপত্র আমার আছে, ঠিক আছে? আর দেখো এগুলো সব ভর্তি, মানে সব কাজই মোটামুটি কমপ্লিট। তো আমি এইখানে এই ক্যাবিনেটটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ক্যাবিনেটে তো বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, তো যতই ভাবি ফাঁকা করে রাখি, বাট সেটা আর রাখা হয় না। তো দেখে নাও, এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেই ফেলেছি। তো জামা কাপড়গুলো সব গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিতে হবে। আর আমি তোমাদেরকে আজকে আমার জলের জায়গাটা দেখাই, দাঁড়াও। বারান্দাতে আমাদের একটা অ্যাকোয়াগার্ড লাগানো আছে, অনেক পুরনো, মানে এখন তো অনেক স্টাইলের নতুন অ্যাকোয়াগার্ড বেরিয়েছে। তো এটা হচ্ছে অনেক পুরনো। দাঁড়াও, এই দেখো আমাদের একটা অ্যাকোয়াগার্ড এখানে লাগানো আছে। তো আমি এখান থেকেই মোটামুটি রোজ তোমার হচ্ছে জল ফিল্টার করি। এই যে ড্রামটা দেখছো স্টিলের, এই ড্রামটার মধ্যে খাবার জল থাকে। তো এটা তোমার এখনও ভর্তি ড্রাম আছে। আর এটার মধ্যে আমরা কল থেকে ড্রাম থেকে জলটা নিয়ে তারপর ওই ড্রামেতে ফিল্টার করে তারপর হচ্ছে কি যে আমরা ওটাকে বোতলে ভরি, ঠিক আছে? তো এরকম অনেক প্রসেসই আর কি, মানে এটা আমি শ্বশুরবাড়ি আসার পর বলতে পারো এই প্রসেসটাই এত বছর, 17 বছর ধরে চলে আসছে। তো সেটা যেটা অভ্যেস হয়ে গেছে। তো দেখো সব বোতলগুলো আমি ভর্তি করে রেখেছি। দেখো আমি তোমাদেরকে দেখাবো, মানে জলের বোতল তো লাগেই জানো। দেখো অনেকগুলো বোতল আছে, দেখে নাও 1 বালতি বোতল আছে। আমার মোটামুটি কিন্তু ঘরের কাজ অলমোস্ট কমপ্লিট। তো দেখো আমি ছটপট বোতলগুলো রেখে দিই, ঠিক আছে? ঘরেতে না, এই দেখো এই কটা বোতল আমি রাখলাম, কারণ ধরো এই যে সোফায় বসে আছি বা বিছানায় বসে থাকলে ধরো একটু জল খেতে ইচ্ছা করছে, তখন আবার রান্নাঘরে যেতে হবে। তো সেটা না করে তো ঘরে কিছু জলের বোতল রাখলে সুবিধে হয়। তো দেখো আমি এবার রান্নাঘরে চলে এসেছি বোতলগুলো রাখবো বলে, ঠিক আছে? তারও রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে নিই। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ধরো দেখো বোতলের ভান্ডার। এইগুলো কিন্তু আমি খাবার জলে রাখি, জানো তো? এই দুটো জগ বলো, এই বালতিটা বলো, এই হাঁড়ি ডেচকি, এগুলো না আমি সব রান্নার জল ভরে রাখি, ঠিক আছে? যাতে আমার রান্না করতে সুবিধে হয়। ওকে, তোমরা তো জানোই যে রান্না করতে গেলে জলটা কতটা দরকার হয়, ঠিক আছে আমাদের। তো আমার ঘরে দেখো ওই বোতলগুলো ভর্তি থাকলে কী হয়, মেয়ে হুটপাট, এগুলো সব ছোটো ছোটো বোতলগুলো মেয়ে একদম একটা বোতল ধরে আর খেয়ে নেয়। তো যদিও এঁটো করে খায় না ও ঘরে, আমি ঘরে এঁটো করে জলের বোতল খাওয়া একদম অপছন্দ করি, আমার ভয়েতেই খেতে পারে না। তো দেখো আমার রান্নাঘরটাও কিন্তু মোটামুটি আজকের মতো গুছানো হয়ে গেছে, দেখে নাও। এবার কিন্তু রান্নাঘরে চাবি পড়ে যাবে। তো চলো, সব কাজ মোটামুটি যখন হয়েই গেল, দেখো আমি এবার একটু জানলাগুলো না একটু বন্ধ করে দিচ্ছি, কারণ একটু শোবো,
ঠিক আছে, একটু রেস্ট করব। এখন মোটামুটি ধরো 3:45 মতো বাজে, ঠিক আছে। তো খাওয়া দাওয়া, ঘরের সমস্ত কাজ, ঘর গুছোনো, জল ভরা, সব কাজই আমার হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু মেয়ে আজকে বাড়িতে নেই, তাই রান্না বান্নাটা সেরকম নেই বলে অনেকটাই তাড়াতাড়ি কাজ মিটে গেছে, ঠিক আছে। তো না হলে যেভাবে আমি যে সময় উঠেছিলাম সেই সময় কাজটা শুরু করেছি, সেই সময় করলে কিন্তু অনেকটাই দেরি হতো। তো দেখো আমি একটু দরজা ফরজাগুলো বন্ধ করে দিলাম, কারণ হচ্ছে আমি একটু পরেই বেরিয়ে যাব। আজকে আমার হয়তো ডিউটি টাইমের একটু আগেই আমি বেরোবো, তো সেই জন্য ঘরে কিন্তু সব জানলা টানলা বন্ধই করে দিয়েছি, যা বৃষ্টি পড়ছে মোটামুটি। তো আমি একটুখানি এই জামা কাপড়গুলো ঠিকঠাক করে রেখে দেবো, দিয়ে একটু শোবো। তাহলে আপাতত টাটা, আবার যখন ডিউটি যাব তখন রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো দেখো বন্ধুরা, আমি বেরোবো বলে মোটামুটি জামা কাপড়টা সবাই পরে জাস্ট রেডি হতে যাচ্ছি। ফোন এলো, একটা পার্সেল এসেছে, মনে হয় জুয়েলারি অর্ডার করেছিলাম সেটা এসে গেছে। তো চলো পার্সেলটা নিয়ে আসি। তো দেখো পার্সেলটা আমার নেওয়া হয়ে গেছে। এই যে পার্সেলটা দিতে এসেছিলো, আন্দাজি করেছি যে জুয়েলারি পার্সেলই হবে। তো চলো। তো চলো আমি ঘরে চলে এসেছি। দেখো এটা, তো এটা রাত্রিবেলা এসে খুলবো। আর জুয়েলারি থাকলে তো মানে পার্সেল এলেই আমার মতো করে জুয়েলারি হোক ড্রেস হোক, মেয়ে বায়না করে যে মেয়ে তোমার হচ্ছে ওপেনিং করবে। তো দেখো এটা রেখে দিয়ে গেলাম, মেয়ে রাত্রিবেলা আসবে, এসে ওপেনিং করবে। ওকে চলো আমি এবার রেডি হয়ে তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। তো চলো রেডি হয়ে গেছি একদম। দেখো এই যে আমার ঝোলা ব্যাগ, আর এই চাবির গোছা, ঘরের চাবি, গাড়ির চাবি, তারপর হচ্ছে যে বাইরে বেরোবো তার গেটের চাবি। তো সব চাবি টাবি নিয়ে এবার আমি রওনা দেবো হচ্ছে আমার কাজের জায়গায়। চলো দেখাই, গাড়ি বার করবো তখন দেখাচ্ছি। তো দেখো আমার গাড়ি কিন্তু এই যে গাড়ি বের করে ফেলেছি, চাবি টাবি দিয়ে দিয়েছি। তো চলো দেখা। সেই রাত্রি 9টা 9:30, গেট বন্ধ করতে গিয়ে পড়েই যাচ্ছি। চড়ুই পাখি ডাকছে বাবা। চলো দুদিন গাড়ি বার করে নিই, গাড়ি না গাড়ি স্টার্ট দিতে কত দেরি হবে। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। কথা তো দেখো আমি আজকে কিন্তু বাড়ি চলে এসেছি। আজকে বাইরে আবার বৃষ্টি পড়ছে। তো আমি চেম্বার থেকে বেরিয়ে রেনকোট ফেনকোট পরে একদম মেয়েকে নিলাম। মেয়ে আমার মায়ের বাড়িতে ছিল, তোমাদের কালকে বলেইছিলাম যে জন্মাষ্টমীর জন্য মেয়ে মায়ের বাড়িতে গেছিলো। তো এই যে চলে এসেছে নিনি চলে এসেছে। তো আমি ডিউটি থেকে আসার সময় একেবারে মেয়েকে নিয়ে এলাম। তো এসে না আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমি যে ডাক্তারের কাছে কাজ করি উনিও আজকে তোমার ইয়েতে গেছে, মানে জন্মাষ্টমীর পুজোর নিমন্ত্রণ গেছে। তো ওই জন্য আমার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, 8:30, 9টায় ছুটি হয়, সে জায়গায় 8 ঘন্টা আগে ছুটি হয়ে গেছে। তো ওই জন্য আমি 9টার মধ্যে বাড়ি চলে এসেছি। এখন বাজে তোমার হচ্ছে 9:19, মানে বাড়ি এলাম, গাড়ি ফাড়ি তুললাম। ওই জন্য মা আমাকেও তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে। নাহলে ওর ইচ্ছা ছিল মানে 8:30 জায়গায় আরও 9টার পর করে আমি আনতে যাই আর কি। তো যাই হোক, এসেই আমার ফেভারিট কফি বানিয়ে ফেলেছি। দেখো তো একটু কফি খাবো, কারণ বৃষ্টিতে ভিজেছি। তো দাঁড়া দেখাচ্ছি, এই দেখো কফি বানিয়েছি। এটা না একটু অন্য কফি, মানে কি তোমার দেখো এটা বিস্কুটটা নিয়েছি। তো কফিটা হচ্ছে যে আমার এক বান্ধবী, ও এতে গেছিলো, ব্যাঙ্গালোর গেছিলো, ওখান থেকে না কফিটা নিয়ে এসেছে। কফিটা ভীষণ ভালো খেতে, বাট একটু না গাঢ় গাঢ় টাইপের, জানো এরকম টাইপের খেতে, ঠিকঠাকই, বাট হয়তো অরিজিনাল বলে এরকম। চলো, তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার হবে ডিনার। আর আমি তো মেয়েকে আনতে গেছিলাম, তোমাদেরকে তো বললামই যে বৌদি খাবার আজকে দেবে, মানে প্রসাদ দেবে। তো আমার আজকে ডিনারে মনে হয় না কিছু করতে হবে বলে, অন্য কিছু মানে আমাকে রান্না করতে হবে বলে। তো তোমরা আজকে দেখে নাও বৌদি কী কী পাঠিয়েছে। অনেক খাবার পাঠিয়েছে, আর অনেক লোভনীয় খাবার পাঠিয়েছে। তো দেখে নাও কী কী আজকে দিয়েছে, একটু দেখিয়ে দিই। মেয়ে একদম বসেই আছে মিমির খাবারগুলোকে খাবে বলে, যদিও দুপুরবেলা তো ওখানেই খেয়েছে। তো যাই হোক দেখে নাও, এখানে লুচি,
আলু ভাজা, পটল ভাজা, মালপোয়া, এখানে আছে তোমার হচ্ছে বিভিন্ন রকমের নাড়ু আর মোয়া, তিলের নাড়ু, মুড়ির মোয়া, ঠিক আছে, মুড়ির মোয়া তো আমার ভীষণ ফেভারিট। আচ্ছা, এখানে হচ্ছে তালের বড়া আর নারকেল নাড়ু। তালের বড়াটা বৌদি এত ভালো বানায় না, তোমরা ভাবতে পারবে না। এটা আলু চচ্চড়ি, আর এটা আছে তোমার হচ্ছে পায়েস। দেখো ফয়েল প্যাকে দিয়েছে বলে ফয়েল প্যাকটা ঠিক করে হচ্ছে না, দেখো এটা পায়েস দিয়েছে। আর এখানে গোপালের যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো কিন্তু মানে ওর মিমি ওকে একটু একটু করে সব দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখো খাবারগুলো ভীষণ ভীষণ টেস্টি হয়েছে, কারণ আমি অলরেডি একটা তালের বড়া খেয়েও নিয়েছি। তো তালের বড়া খেতে আমি ভীষণ ভালোবাসি, আর বিশেষ করে যদি এটা বৌদির হাতে হয় তো সেটা তো কোনো কথাই নেই। দেখো আমি অলরেডি একটা তালের বড়া আগে একটা খেয়েছি, আবার একটা খেয়ে নিলাম। যেমন নরম তেমন টেস্টি, ভীষণ সুন্দর খেতে। আমি এত সুন্দর তালের বড়া কোনোদিন খাইনি। আচ্ছা, আমার এক মাসির ছেলে আছে, যদিও সে খুব ছোট, মানে আমার মেয়ের থেকেও ছোট, কিন্তু আমার তো সম্পর্কে তো ভাই হয়। তো তাকে একবার দেখে নাও, সে হচ্ছে একদম আমাদের মিষ্টি গোপাল, ঠিক আছে। দেখে নাও তাকে, মেয়ে ছবিটা দেখা। হ্যাঁ, এটা আগের বছরের ছবিটা আসছে না রে, ঘোলা ঘোলা আসছে, ছবিটা আসছে না, ঠিকঠাক আসছে না ছবিটা। তো তোমাদেরকে দেখাবোক্ষণ আমি ওই গোপাল ঠাকুরকে। ওটা হচ্ছে আমাদের জ্যান্ত গোপাল, ভীষণ মিষ্টি, খুব মিষ্টি। তো চলো আমি ডিনারে কী কী করবো তোমাদের দেখিয়ে দিলাম, ডিনারটা চটপট করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে কিন্তু আমি সারাটা দিন এভাবেই কাটালাম, একা ছিলাম যখন, তখন কীভাবে কাটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, মেয়ে আসার পর কী কী হলো। তো আজকে রাতের ভিডিওটা কিন্তু এই অবধি, মানে আজকে সারাদিনের ভিডিওটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরের একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। টাটা, গুড নাইট। বইটা কোথায় রেখে দিলাম আমি, বইটা মুখটা এরম করে আছিস কেন?